দরা খাইছে রে ঠোঁটা মৌলবি দরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন ওই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব। কথা কন না কেন? আমরা রে পূজাকারী বলে এখনো কয় আমরা মাজার পূজারি ভণ্ডা। কথা কন না কেন? আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা, বলে নবী আমার তোমরা জানো না। নবী আমার বাজান, আল্লাহর কসম নবী ওয়ালা হয়ে কবর যান, জাররা পরিমাণ ফোক আপনার শরীরে টাচ করতে পারবে না। এই বিশ্বাস আপনাদের আছে? খোদার কসম কোটি বছর পড়ে থাকবেন, একটা ফোক আমাকে কামড় দিবেন। এখন বললে কবেন আমি মানুষের দালালি করি, নট। এখনো ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে শাইস্তাগঞ্জে একজন রেজভি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে পানির থেকে, কবরে পানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা, পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কতক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শাইস্তাগঞ্জ লেখে যে রেজভি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজভি সাহেব হুজুরের মুরিদ হয়ে আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা পানি স্পর্শ করতে পারে নাই। তুমি খাঁটি আশিক রাসূল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবারে বলছি, প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই। কথা কন না কারে? আমার বাবা জালাল সাহেব বলতো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান, এবার নবীর সাংবাদিক বানাইছে। বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো, তারে জুতা ফিরা করা সম্ভব। আরে কথা কন না কা? মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয় জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম, আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয় আমি তার রহমতের কোলে তুইলা লও। এখন নবীর সাথে বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা? একবার নয়, দুইবার নয়, বারবার বলে। আলীর মতন বেড়ারে মদ খাওয়ায় মাতাল বানায়া ফেলে। কথা কন না কা? একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি? সাহাবায়ে কেরাম তলোয়ারির সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে, আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই, আমার এই আজগরে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার ধরে সংবাদ হেঁচাটারে মিশা বানায়। কিন্তু আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা ভাবলে ইমান নষ্ট। কথা কন না কেন? ওমর, তুমি কেন বাফের কেল্লা ফালাইলা? শরীয়তের দৃষ্টিতে বাফের কেল্লা ফালাইলে বর্তমান আমাদের দেশের আইন কইব ফাঁসি দেওয়া লাগবো। আরে কথা কন না কেন? বাফের কেল্লা ফালাইলে সন্তান হইয়া ফাঁসি দেওয়া লাগবো। কিরে বাবা, উনি কেন কেল্লা ফালাইলেন? খাত্তাব লকাব পাইলেন, হক এবং বাতিলকে ফেরেক করানেওয়ালা লকাব ওই রাত্রে আল্লাহ ওনাকে দিলেন।
নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, কারণ বাপের কেল্লা পালাইলে সওয়াব না গুনাহ? আরে কথা কয় না কা? শুধু গুনাহ নয়, গুনাহ নয়, বড় আবদরণের কেল্লা ফালাইতে হবে। জাজিরাতুল আরবের লোকেরা কোরআনের শাসনে চলে। আর কথা কন না করি, বর্তমানে এখনো কোরআনের শাসন জাজিরাতুল আরবের মধ্যে আছে কি নাই? চুরি করলে হাত ফালাইয়া দেয়। আমরা দেশে চুরি করলে হাত পালানোর আইন নাই, ওই দেশে কোরআনের আইন। আব্বা প্লিজ আপনারা আমার দিকে লক্ষ্য, আমার ওয়াজটা উড়াইতে সুযোগ দেন রে বাবা। এখন কেন আমরা নবী নবী করি, কেন জালালি নবী নবী করে, তাহিরি কেন এতবার নবী পাগল, মুরাদ চৌধুরী ভাই কেন নবীর পাগল? এই জন্যে নবীর পাগল। তোমরা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে নবীর সাংবাদিকের দরজায় নিয়ে আসো। আর ব্যাকল আল্লাহর ছোট গল্লা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার উপরে। যার সাথে কোনো মেসাল চলে, এবার মেসাল আমি দিচ্ছি, রসুলের মেসাল আপনি কোন দিক দিয়া দিবেন শুনে নেন। আল্লাহ নিজে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ও বন্ধু তুমি আমার কাছে আসো। আমার নবীকে যাইতাম না কেন? আমার উম্মতের ফয়সালা চাই। ও আল্লাহ, তুমি দাওয়াত দেওয়ার পরে যিনি হচ্ছেন আল্লাহ সারা জাহানের মালিক, জিনার হুকুমে সবকিছু হয়েছে, তিনার ইনভাইটে আমার নবী রাজি হয় নাই। নবী উম্মতের পাগল রে, আর আমরা উম্মত এখনো প্রতিবাদ জানি না রে বাবা। আজকে যদি ওদের নামে আমরা কিছু কইতাম, ঢাকা শহরের গাড়ি বাড়ি জ্বালায়া তারা প্রতিবাদ করে তাদেরটা তারা রায় করত। কিন্তু বাংলার এখনো যদি জরিপ করা হয় 85% সুন্নি আছে। আর কথা কন না কা, 85% সুন্নি নামদারি দাবি দিয়া বৈরবে একটা দিন প্রতিবাদ করলা না। নিজের ক্ষমতার জন্য বৈরব রাস্তা আটক করো। ক্ষমতা কবরে যাবে না, ক্ষমতা কবরে যাইবে ইমানের পাওয়ার। আমল লয়া কবরে যাইবে, ইমান নাই লাখো মুমিন হ মগর, ইমান নেহি তো কামেল নেহি। কথা বল, ইমান নাই যাররা পরিমাণ, তোমার আমলের দাম নাই। আল্লাহ কি কসম খায়া কই, ওই রসুলকে আল্লাহ দাওয়াত দিলেন, জিব্রাইল আইসা খুশির খবর দিলেন। আল্লাহ নিজে খুশি হয়ে আপনাকে ইনভাইট করলো আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আমার নবী কই যাইতাম না। আল্লাহ মনের খবর জানে কি জানে না, আর জোরকন জানে কি জানে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা সমাজবাসী বর্তমান আলেমেরা শরীয়তের উপরে প্রাধান্য দিয়ে নামাজের তাকিদ দেয়, ফর্দা করার তাকিদ দেয়, কোরআন শরীফ তেলাওয়াতের তাকিদ দেয়। এটা হাজার গুণভাবে মানব, তবে শর্ত হলো 1 নম্বর ঈমান। কারণ ঈমান ব্যতীত আমল কোনো প্রকারে আল্লাহ কবুল করবে না। তো ঈমানটা কি? ঈমানটা কোনো 30 পারা কোরআন না। 30 পারা কোরআন তেলাওয়াত করার নাম হলো সওয়াব হয়, নেক হয়, আমল বন্দিগি হয়। কোরআন তেলাওয়াত যত করবেন আমল হবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত হলে। কথা কোন ঠিক কিনা? নামাজ যত পড়বেন সওয়াব হবে, নামাজ কবুল হলে আল্লাহর দিদার সওয়াব আপনার লাভ হবে। কিন্তু নামাজটা কোনো ঈমান না। হজ করবেন আমল হবে, বন্দিগি হবে, কিন্তু ওই হজটা কোনো ঈমান না। ঈমান কি? ঈমান হচ্ছে আমার কামলিওয়ালা নবীকে জানের চাইতে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, আমি আবার বলবো, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলটা গোছাইতে অনেক কষ্ট হয়, পাবলিক গুলারে বসাইয়া ধরে রাখতে অনেক পরিশ্রম হয়। মনোযোগ না থাকলে কোরআন হাদিস বুঝবেন না। অনুরোধ থাকবে, সানসাড়া পূর্বপাড়া যেহেতু মোহাম্মদ বাদশাহ মিয়ার বাড়ির মাহফিল, অনেক কষ্ট করে আজকের মাহফিল করছে সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দারাজ হইতে রসুলের আশেকান জাকারান ভাই বাবারা, ফর্দানিসিন মা বইনেরা। আবার আমি ঘোষণা করি, মাগো মা আপনারাও আসছেন প্রেম নিয়া। অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ। হে আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, বলুন তো কোরআনের মালিককে? ওই কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবো নি? এটা একটা পাগলরা যদি জিগায়, পাগল বলবে কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে না। এখন ঈমান কেন থাকবে না? কারণ এটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ। আল কোরআন আসমানি কিতাব 104 খানা, মাসউর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ঠিক আছে নি বাবা? বৈরব মনো 5টা।
আপনাকে আওয়াজে বুঝে যায় ফাঁসটা। আবারও বলতেছি, ফ্রেন্সার আলোচনা আসবেন, আপনারা হিট উঠতে হবে, স্পিড আসতে হবে। আপনারা সুবহান আল্লাহ বা আল্লাহু আকবার হ্যাঁ যেভাবে বলেন, লাজম 6 মাস খানা দানা খাইছেন। আমি কি সব রোগা মানুষের সামনে বসছি? আল্লাহ তুই সকলকে ইমানই তাওকীদ দে, ইমানই শক্তি দে, আমিন বলেন না। আমি জানি ভৈরবের মানুষের আলাদা একটা প্রেমের নাম। আমি জিকিরও করাবো, জিকির করাইতে হলে আশেক লাগবে। আগে প্রেমিকরে জগাইতেছি, যোগানোর পরে জিকির ধরবো। এখন কিছু কথা যদি কোরআন হাদিস থেকে না বলি, কারণ আমি জানি বর্তমান জমানাটা খুব খারাপ। আমার যেরকম ভক্ত সমালোচনা করার জন্য আরো 30 জন বসে আছে। আর কথা কান্নাকা শুধু বসে নয়, সামনের কাতারাও আছে। কেউ আমি কি বানাইয়া কইছি? কারণ আমাদের কাইকে দোষ, আমাদের অপরাধ। আমরা মাজার জিয়ারত করি। আমরা যদি পূজা করতাম আমাদের অপরাধ থাকতো না। আমরা যদি মন্দিরে যাইতাম, হিন্দুদের সাথে মিলতাম, আমাদের অপরাধ থাকতো না। আমাদের অপরাধ হয়েছে আমরা অজু দাস কইরা 4টা ফরজ অজুর মধ্যে, কথা কন না কেউ আমরা বললাম মনে 3 ফরজ, না 3 ফরজ তো বুঝে নেন। 4 ফরজ অজু কইরা নিজের কাপড় চোপড় পবিত্র রাখা, এরপরে কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা আদায় করি, নাকি কীর্তন করি? না, আপনারা মনে কীর্তন করেন। আমরা দেশে তো এখন মুসলমান নাম, দাড়ি মুখে ফাগড়ি লাগায়া, টুপি লাগায়া কীর্তন করে, আবার ফাসাদ খায়, আমন্ত্রণ করে, কথা কন না। শুধু একটা বোর্ডের লাগিয়া আয় হায় আয় হায়, উপায় নাই। দরা খাইছে রে ঠোঁটা মৌলবি, দরা খাইছে রে, ঠিক কিনা? আজীবন সুন্নি করে মাজার পূজারি বললেন, ওই ফরের লাগা গর্ত করলে ওই গর্তের মধ্যে আল্লাহ নিজে তারে ফালাইব, কথা কন না। আমরা রে পূজাকারী বলে, এখনো কয় আমরা মাজার পূজারি, ভণ্ডা, কথা কন না। আরে ভণ্ডা নয়, যা কিছু লকাব দিবি নবীজির কদম আমরা ছাড়তে পারি না। আপনারা কি একমত আছেন? না, অর্ধেক প্রেমিক আছে, আর সবগুলা আপ্রেমিক। হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা, আওয়াজ হবে, ওয়ালায়ালে বাজান। আজকের যেহেতু দয়াল মাইক, দয়া করে সুন্দর মতন মিষ্টি একটা সাউন্ড দিবেন, কারণ আমি জানি ভৈরবের মানুষ এগুলার মনোযোগ আকর্ষণ করতে হলে আজ গরম জিকির একটা দিয়া ফেলি। আমি মনে করছি জিকির পরে দিব, এখন চাইছে না, এটি মাতে না, স্লোগান দেওয়ার পর এটির ফ্যাম আসে না। ওয়াল্লাগো আজকে মনে আপনাদের এমনভাবে বসাইছি, আমার একটা পরীক্ষা ফালাইছে। আপনার আমার শ্রোতাগুলো এরকম হয় না, আমি রাতে 2টার পরও মাইক ধরি, কিন্তু আজকে এমন অবস্থা, এখন দেখা যায় লাজম 3টা বাজে গেছে, আপনাকে ঘুমে লাজম আপনাকে কিলে দুর্বল বানাই ফেলছে। তা আমি জানি না আজকে তাবারক আছে কিনা। তাহিরি ভাইয়ের আছে, ওয়াল্লাগো পাগলার মাহফিলে তো তাবারক কম থাকে, কারণ তাহিরি ভাইয়ের মাহফিলে তাবারক থাকলে এটা মারামারি একটা ব্যবস্থা আর কি। তো আসেকেন যাখেন যারা আছেন, যথেষ্ট তাবারক আছে, তাবারকও নিবেন। তো উনি আসার জন্য তো অনেক সময় আছে এখনো। আমাকে যদি সময় দেন, যদি শুনতে চান, আমি অনুরোধ আপনাদেরকে করবো, একটু প্রেম বিনয় করে বসতে হবে। হ্যাঁ, সুবহান আল্লাহর ধ্বনি একটু জোরে দিলে আমার হাল আসবে। ওয়াজ তো আর বাবা তালা শোনে না, হালে চলতে হয়, কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মহাব্বত থাকতে হবে। আমি আবারও বলতেছি, ওই পাশে যথেষ্ট জায়গা আছে, কারণ মানুষ ডিঙ্গায় গেলে মানুষের মনোযোগটা নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে ওই সাইডটা ফিল আপ করেন, পরে আর ওইদিকে জায়গা যখন থাকবে না
পরে দাঁড়ানোর ব্যবস্থা করবেন। এখন ওই সাইডটা যদি খালি রেখে সামনে বসে থাকেন বা আমার ডাইন পাশে বসে থাকেন, জায়গাগুলো হলো না। তো যাক, চেয়ার বৃষ্টি হলে চেয়ার দেয়, চেয়ার ছাড়া হলে আরো সুন্দর হতো, আরো 10 জন মানুষ বসতে পারতো। কথা কন ঠিক কিনা? চেয়ারে 3 জনের জায়গা মাইরা ফেলছে তো। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে কবুল করক। জানি না আজকে দিকে বৃষ্টির ভাব ছিল কিনা, তবে আজকে সুন্দর ওয়েদার ছিল। কথা কন। আমি সিলেট থেকে আসছি, সুন্দর ওয়েদার আমি দেখছি আলহামদুলিল্লাহ। আমি মোশাহিদকে খুব মহাব্বত করি, ভালোবাসি। ছেলেটা আমাকে অল্প দিনের মধ্যে ইনভাইট করছে যে হুজুর একটাবার আমাদের এলাকাতে আসেন। আমি কয়েকদিন আগে সম্ভবত আপনাদের পাশে আসে গেছি, রাতের 12টায় নাকি 11:30 মাইক ধরেছি জামালপুরে। আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক লোক তো আসতেও পারে। তো যেহেতু শানের রেসালাত দিয়েছেন, আমি এটার উপরে তাকরির করব। জিকির মানে কি? জিকিরে কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ কোন। জিকিরে আল্লাহর স্মরণ। আল্লাহ নিজে বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণ করতে পারেন, শুয়েও করতে পারেন, গুনাহ নাই। যাদের ফাও নাই তারা কি বইয়ে করতে পারবো? তারা শুয়ে করে। যারা প্যারালাইসিসের রোগ তারা শুয়ে করতে পারে, এবং যারা লঞ্জা লোক তারা শুয়ে ডাকলেও সমস্যা নাই। আল্লাহকে দাঁড়িয়ে জিকির করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো শরীয়ত মেনটেন্স করে জিকির আদায় করলে ওটার মধ্যে ন্যাক, বরকত, সওয়াব সব পাওয়া যায়। ঠিক কি না? এখন শরীয়তের বাহিরে যায়া মনে করেন মহিলা পুরুষ একসাথে যদি পর্দা বাহির করে নাচানাচি করেন, এটা বিলকুল হারাম। কথা কয় না? আর শরীয়ত ছাড়া তরিকত হাসিল কখনো হবে না। আগে শরীয়ত। শরীয়তটা মানে কি? এখানে দরজা আছে, ঢুকতে হলে দরজা ছাড়া কি ভিতরে ঢুকা যাবে? তো এই দরজাটা হলো মানে কি, উপরের চামড়াটাই হলো শরীয়ত, পোশাক আশাক এগুলো শরীয়ত। আপনি শরীয়তের বাহিরে গেলে কখনো তরিকত হাসিল করবেন না। তরিকত হাসিল না করতে পারলে হাকিকতের দেখা পাবেন না। হাকিকত না পারলে কখনো আপনি মারফত বুঝবেন না। এগুলো বুঝতে হলে আগে সর্বপ্রথম শরীয়তকে মেনটেন্স করতে হবে। জবান দিয়েছে কে? আর একসাথে কোন কে? আল্লাহ যেহেতু জবান দিয়েছে, ওই জবানের দ্বারা যার যার মুর্শিদের দিকে কলবটাকে মোতওয়াজ্জ করে, দেহের ভিতরে একটা নয়, দুটা নয়, 9টা ছিদ্রি আল্লাহ দিলেন। প্রথম ছিদ্রি হলো জবান, দ্বিতীয় ছিদ্রি নাকের 2টা, পাইলাম 3টা, তৃতীয় নম্বর চোখের 2টা, হয়ে গেল 5টা, কানের 2টা, হয়ে গেল কয়টা? 7টা। এরপরে পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এই 9টা দরজা বন্ধ কইরা যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিব, তার কলব আল্লাহর সিংহাসন হইয়া যাইব। তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে। বলেন অন্তরে জপিও মাওলার নাম রে। বুমরা নিশি হলে যাইও ফুল বনে। বাজান অনুরোধ থাকবে, যার যার মুর্শিদ তার জন্য গাউসুল আজম তাফসির খুলন। বিশ্ব বিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাঝহারির মধ্যে তিনি ঘোষণা করেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এই টাওয়ার কোনো গ্রামীণ না, এটা কোনো এয়ারটেল টাওয়ার না, টেলিটক টাওয়ার না, ওয়াবা এই টাওয়ারটা হলো বেলায়েতের টাওয়ার। এখন বেলায়েতের টাওয়ার রে দাঁড় করায়া আপনার দেহটা হইল মোবাইল ফোন, কলব হইল সিম, ইমান হইল আমার নবী নেটওয়ার্ক। সুবহানাল্লাহ। ইমান আছে, মোবাইল আছে, মনে করেন দেহটা মোবাইল আছে, সিম আছে, টাওয়ার আছে, লেকিন এমবি নাই। এটা ছাড়া আপনি বাহিরে কথা বলা যাবে না। এমবি ডাটা অন কইরা যখন ভিডিও কল আমেরিকাতে দিবেন, সেকেন্ড লাগবে না, তার চেহারা কথা মোবাইলে যেইভাবে হাজির হইয়া যায়। যেই ভক্ত মোরাকাবা কইরা মুর্শিদকে ডাক মারবো, সেকেন্ড লাগবে না, তার সামনে হাজির হইয়া যাইব। আমরা ডাকতে জানি না, তার কারণে হাজির হয় না। এই সামরা চোখ শুধু দুনিয়াবি স্বপ্ন, দুনিয়াবি স্বপ্ন। আর কথা কর না কা, দুনিয়াবি স্বপ্ন দেখি, পরকালের স্বপ্ন দেখি না। চোখগুলারে আল্লাহ দেওয়া চোখ বানাইতে চাই না। আল্লাহ দেওয়া চোখ পাইছে আল্লাহর অলিগণ, এই জন্যে তাদের চোখে সব দেখা যায়। আর কথা কর না কা, আমরা যেই চোখ, ওই চোখের ব্যাটারি নাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার চোখের পাওয়ার মাইপা তোমার চশমা দেয়, কানা ওহাইবারা মানবো, ওই চশমার দ্বারা ছোট অক্ষর বড় দেখা যায়।
ক্লিয়ার দেখা যায়, কথা কয় না কিরে ডাক্তার কি জানলো সাইন্সের ফড়া পইরা ডাক্তার যদি চক্ষু দেখাইয়া চোখের জ্যোতি চশমার মাধ্যমে ফিরাইয়া পাইতে পারো রে, আল্লাহর ওলির সোহাব্বত মোহাব্বতে থাকলে আল্লাহ দেওয়া চোখের পাওয়ার পাইয়া যাইবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এখন ওই আল্লাহ দেওয়া চোখ পাইতে হইলে 1 নম্বর নীরবতা পালন করে এক তালে আওয়াজ করে আপনি জিকির করবেন। আপনার জিকির দিকে আরেকজন যদি মনে করেন টিস্কারি করে, এটা না, নিজের মন দিল অন্তরকে মুর্শিদের দিকে মোতওয়াজ্জ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজে স্বয়ং বলে আমি ফয়েজ দিই তাওয়াজ যদি আমার নবীজি বন্ধুর কলবে, সুবহানাল্লাহ বল। নবীজি ঘোষণা আমি ফয়েজ ও তাওয়াজ যদি যার যার ফিরের কলবে, সুবহানাল্লাহ। আর যার যার ফিরে তাকরির করে যে আমার ভক্ত যখন আমার দিকে মোতওয়াজ্জ থাকে আমি তারা তাওয়াজ দিতে দেরি, তার নুরানে মানে মুর্দা কলব জিন্দা হইতে দেরি না, সুবহানাল্লাহ। এখন এই মুর্দা কলব জিন্দা করতে হলে আল্লাহর জিকিরের বিকল্প কোনো রাস্তা নাই। জিকির করবেন কলব তাজা হবে, জিকির করবেন কলব জিন্দা হবে, জিকির করবেন জবান কাল্লা নুরানিত করবে। এই জিকিরের দ্বারা শয়তানের ঘর ভাঙা হবে। শয়তানের ঘরে বুম মারলে হবে না, অ্যাটম বুম গ্যানেট মারবেন, শয়তানের ঘর ভাঙা হবে না, কথা কয় না কেন? এই শয়তান ঘর ভাঙার জন্য লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা যখন আঘাত করবেন শয়তানের ঘর ভেঙে আল্লাহর নূর পয়দা হবে, সুবহানাল্লাহ। তাই একসাথে মহাব্বতে এক সাউন্ডে আওয়াজ দিয়ে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই মিলাদুন নবীর সব আসলে আরো মানুষ হবে। তাহিরি ব্যাস তো কোনো কথাই নাই, ওনার জন্য 2টা নাই, 2.5টা নাই, 3টা নাই, সন্ধ্যা যেই 2টাও সেই, কথা কন না কেন? ফজরের আগও সেই, দিনও দললো সেই। আল্লাহ আমার ভাইকে এত উপরে উঠাইছেন নবীজির খাতিরে, আল্লাহর রসুলের তাকরির করার কারণে সুন্নিয়তের জন্য আমাদের এটা একটা আইডল, কথা কন না কেন? তাহিরি ভাই একটা ব্যান্ড, ওনার প্রশংসা না, ওনার প্রশংসা এই জন্য করতেছি একটা মানুষ বর্তমানে যার কলিজে বিন্দু পরিমাণ ভয় নাই, কথা কন ঠিক কিনা? মাঠে ময়দানে এখনো সুন্নিয়তটা জিন্দা রয়েছে, জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচার প্রসার, যেখানে ত্রুটি সেখানে ত্রুটি বলে। আর আমাদের দেশে এমনও মুরব্বি আছে সকালে কয় একটা, বিকালবেলা কয় আরেকটা। সকালবেলা কয় এই মার্কায় ভোট দিলে 17 কোটি মানুষের ভোটের সোয়াব নাকি নামাজের পুরা সোয়াব ফেরা পাইবে। আবার কয় আমার নবী সাংবাদিক, কদিন পরে কবে আমার নবী হে হয়ে গেছে গা। আর নাউজুবিল্লাহ কর না কা। আমি হয়তো বললে আপনারা কইবেন হুজুর এগুলা কেন বলেন? তো আচ্ছা বলেন, আপনার বাপকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারবেন না? বাপ তো ঈমান না, বাপকে কবরে পাবেন না, মাকে কবরে পাবেন না। রসুল কবরে আসবে, রসুল হাসরে আসবে, রসুল আমার ঈমান, নবী আমার জান, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আর দেরি নয়, অনুরোধ থাকবে গভীরভাবে লক্ষ্য এবং মনোযোগ নিবেন। মা বোনদেরকে বলবো আম্মা গো, ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এমন একটি যৌবন আসছে, ঈমান হাতে নিয়ে চলা লাগবে বাবা। কারণ মানুষ বর্তমান টাকার প্রতি দাবিত হইয়া, টাকার প্রতি লোভ মানুষ হইয়া, দুনিয়ার লোভে লোভ হইয়া রসুলের প্রেমে আঘাত করলো, মানুষ মাতে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, মানুষ মাতে না। মানুষের কোনো সাউন্ড নাই। কিন্তু জানেন না, যিনি ইসলাম জগতের 2 নম্বরের খলিফা, জিনার ব্যাপারে আমার নবী বলেছে যদি আল্লাহ নবুয়ত দান করতো, আমার পরে নবুয়তি দরজা বন্ধ না করতো, তাহলে ওমরকে নবুয়তি আল্লাহ দান করতেন। আমি অনুরোধ করবো বাজান, কমিটির লোক ছাড়া হবে না, এইদিকে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করেন। আমি আয়াত যেটুক নিয়েছি এটার উপরে আলোচনা ইনশাল্লাহ আমি করে যাব। তবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা মুখ সাইলেন্ট করেন, কথা বলবেন না। সাউন্ড আমার কানে আসলে ওয়াজ উঠাইতে বড় কষ্টকর। এখন আমি বলতে চাইছিলাম, ওমরের মতন ব্যক্তি নিজের আব্বাকে ছাড়ে নাই, বাপের কাল্লা আলাদা করলেন দুনিয়ার সম্পদের জন্য না।
কথা কন না কা? আব্বা তুমি আমার জায়গা কেন কম দিলে? তোমার কল্লা আলাদা করলাম। দলিল কয় না, জায়গার জন্য না। তাহলে উমর কেন করলেন? কোন সুন্দরী নারীর জন্য? কয় না। তাহলে দুনিয়ার কোন গদি পাওয়ার জন্য? কয় না। তাহলে কেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছে। তাহলে উমর 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 আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, 27 দিন হয়েছে মাত্র। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। মুরাদ ভাই এবার হজে গিয়েছেন উমরাতে। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য খেয়াল করবেন, আমি নিজে দেখলাম সালাম দিতে গেলে নবীর পাশাপাশি আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের পাশাপাশি হজরত ওমরের সালাম দিতে হয়। এখন তারা দুইজন নবীজির পাশে শায়িত হলেন, নবীর পাশে জায়গা পাইলেন। কত বড় তাকদীর! আল্লাহু আকবার কন্যা, কত বড় নসিব! পৃথিবীর সকল মানুষ রসুলকে সালাম দেওয়ার পাশাপাশি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, ওমরকে দেওয়া লাগে। ওনাদের এত মর্যাদা কেন রে? আল্লাহর কসম কায়া কই, কোরআন রে ওনারা ভালোবাসছে, লেকিন কোরআন রে গলায় লইয়া মাথায় লইয়া গুইরা এক কথা সকালে, দুই কথা বিকেলে তারা বলে নাই। জিজ্ঞেস করলাম, হজরতে সিদ্দিক আকবর আপনি কিভাবে নবীর পাশে জায়গা পাইছেন গো? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত মর্যাদাবান ছিলাম না, আমি এত সম্মানওয়ালা ছিলাম না, যারে আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ওই নবীরে ভালোবাসা আমি 24 সপ্তাহ জমিনে পিঠ লাগাইছি না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে? ওই দিন থেকে দুনিয়ার প্রেমে ঘুম হারাম হয়েছে না। দুনিয়ার টাকা পয়সা সম্পত্তির জন্য আমি রাত্রে ঘুমাইতাম পারি না, তা না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে। দয়ার নবী কোন দিন যাইব আমি এটাও জানি না, মদিনাটা কোন দিকে ইঙ্গিত দেওয়ার কারণে আমার মাথায় আসলো আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে হিজরত করতে পারে। আমি সিদ্দিক আকবর আমার ঘরের দরজার সাথে ফিট লাগায়া শুধু আমার নবী নবী বলে বলে কেঁদেছি। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। আমি ওমরের কথার দিকে যাইতাম না, গেলাম কেন? শুধু আপনাদেরকে বুঝাইমো আমরা ইমানদারের কাতারে পড়ছি কিনা বিবেকরে প্রশ্ন করবেন। কোন ভালোবাসা নিয়ে আমরা বসে আছি? কিভাবে হাসর ময়দানে রসুলের সামনে আমরা দাঁড়াইবো? আমার ভয় লাগে, কারণ যেখানে মা নাই, যেখানে বাবা আপনার স্বীকার করবে না, যেখানে মা স্বীকার করবে না, ওই কঠিন ময়দান তো দূরের কথা। কবর এমন একটি জায়গা যেখানে আপনার আত্মীয় স্বজন মাটি হাতে নিয়ে বলবে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া আপনার আপন স্বজন মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাইব। শুধু নবী বলে, উম্মত যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে আসরে, আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। বাজান খুব খেয়াল করবেন, ওরা দুইজনকে পাশে দেখা সাইনবোর্ডের মধ্যে, সবুজ একটা সাইনবোর্ডের মধ্যে সোনালী কালি দিয়ে লেখা, আমার নবীর পরপরে আবু বকরের নাম সালাম দিতে হয়। বাবু সালাম দিয়ে দুইকা নবীর সালাম দেওয়ার পর পরে আবু বকরের সালাম দিতে হয়। এবার আপনি বড় মুহাদ্দিস হন, মুফতি হন, মুফাসসির হন, তা দেখার বিষয় না। প্রেসিডেন্ট হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, তা দেখার বিষয় না। নবীর সালাম দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, এরপর পরে ওমরের সালাম দেওয়া লাগে। এখন ওমরের কথাটা কেন বললাম? ওমর তুমি কেন বাফের কেল্লা ফালাইলা?
শরীয়তের দৃষ্টিতে বাপের কেল্লা ফালাইলে বর্তমান আমাদের দেশের আইন কইব ফাঁসি দেওয়া লাগবো। আরে কথা কয় না কেন? বাপের কেল্লা ফালাইলে সন্তান হইয়া ফাঁসি দেওয়া লাগবো। কিরে বাবা উনি কেন কেল্লা ফালাইলেন? খাত্তাব লকাব পাইলেন, হক এবং বাতিলকে ফেরেক করানেওয়ালা লকাব ওই রাত্রে আল্লাহ ওনাকে দিলেন। নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না, কারণ বাপের কেল্লা পালাইলে সওয়াব না গুনাহ? আরে কথা কয় না কা? শুধু গুনাহ নয়, গুনাহ নয়, বড় আবদরণের কেল্লা ফালাইতে হবে। জাজিরাতুল আরবের লোকেরা কোরআনের শাসনে চলে। আর কথা কন না করি, বর্তমানে এখনো কোরআনের শাসন জাজিরাতুল আরবের মধ্যে আছে কি নাই? চুরি করলে হাত ফালাইয়া দেয়। আমরা দেশে চুরি করলে হাত পালানোর আইন নাই, ওই দেশে কোরআনের আইন। আব্বা প্লিজ আপনারা আমার দিকে লক্ষ্য, আমার ওয়াজটা উড়াইতে সুযোগ দেন রে বাবা। এখন কেন আমরা নবী নবী করি? কেন জালালি নবী নবী করে? তাহিরি কেন এতবার নবী পাগল? মুরাদ চৌধুরী ভাই কেন নবীর পাগল? এই জন্যে নবীর পাগল। তোমরা আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে নবীর সাংবাদিকের দরজায় নিয়ে আসো। আর ব্যাককল আল্লাহর ছোট গল্লা। আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের সম্মান সবার উপরে। যার সাথে কোনো মেসাল চলে, এবার মেসাল আমি দিচ্ছি, রসুলের মেসাল আপনি কোন দিক দিয়া দিবেন শুনে নেন। আল্লাহ নিজে ইনভাইট করলেন, দাওয়াত করলেন, ও বন্ধু তুমি আমার কাছে আসো। আমার নবীকে যাইতাম না কেন? আমার উম্মতের ফয়সালা চাই। ও আল্লাহ, তুমি দাওয়াত দেওয়ার পরে যিনি হচ্ছেন আল্লাহ সারা জাহানের মালিক, জিনার হুকুমে সবকিছু হয়েছে, তিনার ইনভাইটে আমার নবী রাজি হয় নাই। নবী উম্মতের পাগল রে, আর আমরা উম্মত এখনো প্রতিবাদ জানি না রে বাবা। আজকে যদি ওদের নামে আমরা কিছু কইতাম, ঢাকা শহরের গাড়ি বাড়ি জ্বালায়া তারা প্রতিবাদ করে তাদেরটা তারা রায় করত। কিন্তু বাংলার এখনো যদি জরিপ করা হয় 85% সুন্নি আছে। আর কথা কন না কা, 85% সুন্নি নামদারি দাবি দিয়া বৈরবে একটা দিন প্রতিবাদ করলা না। নিজের ক্ষমতার জন্য বৈরব রাস্তা আটক করো। ক্ষমতা কবরে যাবে না, ক্ষমতা কবরে যাইব ইমানের পাওয়ার। আমল লয়া কবরে যাইবে, ইমান নাই লাখো মুমিন হ মগর, ইমান নেহি তো কামেল নেহি। কথা বল, ইমান নাই যাররা পরিমাণ, তোমার আমলের দাম নাই। আল্লাহ কি কসম খায়া কই, ওই রসুলকে আল্লাহ দাওয়াত দিলেন, জিব্রাইল আইসা খুশির খবর দিলেন। আল্লাহ নিজে খুশি হয়ে আপনাকে ইনভাইট করলো আল্লাহর দিদারে যাওয়ার জন্য। আমার নবী কই যাইতাম না, যাইতাম না। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরকন জানে কি জানে না? এবার আমার নবী কই জিব্রাইল যা আমার বন্ধুরে ক, বন্ধু যেইভাবে রাজি আমি এইভাবে খুশি। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ইনভাইট করেছে, আপনি অথচ রাজি হন না, কথাটা তো বুঝলাম না। কই তোমার আল্লাহ রে কও আমার উম্মত রে আমি কার কাছে রাইখা যাইব? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা। বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। বাজান আল্লাহর কসম, নবী ওয়ালা হয়ে কবর যান, যাররা পরিমাণ ফোক আপনার শরীরে টাচ করতে পারবে না। এই বিশ্বাস আপনাদের আছে? খোদার কসম কোটি বছর পড়ে থাকবেন, একটা ফোক আমাকে কামড় দিবেন। এখন বললে কইবেন আমি মানুষের দালালি করি, নট। এখনো ফেসবুকে সার্চ করেন, এই আমাদের পাশে হবিগঞ্জে শাইস্তাগঞ্জে একজন রেজবি সাহেবের মুরিদ 6 মাস কি কয় যে 48 দিন পর ওনাকে পানির থেকে, কবরে পানি হাঁটু পরিমাণ ছিল, পানি থেকে উঠাইছে। আচ্ছা পানির মধ্যে 1 সপ্তাহ থাকলে লাশ কি পচবে না? কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে? আর কথাক্ষণ পারবে? কিন্তু ওনার লাশ আপনারা এখন চান্স দেন, শাইস্তাগঞ্জ লেখে যে রেজবি সাহেব হুজুরের মা 48 দিনের লাশের এই চান্স দিলে আসবে। একজন রেজবি সাহেব হুজুরের মুরিদ হয়ে
আল্লাহ কি কসম প্রশংসা না, তার দেহ মাটি তো দূরের কথা, পানি স্পর্শ করতে পারে নাই। তুমি এক খাঁটি আশেক রাসূল হও। আমি আজকে এই ইনভাইট আপনাদেরকে দাওয়াত মেসেজ দেওয়ার জন্য এখানে বসছি, তবে আপনাদের মনোযোগ বারবার চাই, প্রেম লাগবে। আমি একবার বলছি, প্রেম ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই। কথা কন্যা কারে? আমার বাবা জালালি সাহেব বলতো, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বাজান, এবার নবীর সাংবাদিক বানাইছে। বাংলার মুসলমান ইমানদাররা যদি মাঠে নামতো, তারে জুতা ফিরা করা সম্ভব। আর কথা কন না কা? মাফ চাইছে, এটা কি মাফ হবে নি? আল্লাহর কোরআন কয়, যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। নফসের সাথে অন্যায় করছো, অত্যাচার করলা, মাফ চাওয়ার জন্য আমার রাসূলের দরবারে যাও। আল্লাহর কসম, আল্লাহর কাছে মাফ চাইলে লাভ নাই, কারণ আল্লাহ কই উসিলা টোগাও, বন্ধু যদি আমার কাছে দরখাস্ত দেয়, আমি তার রহমতের কোলে তুইলা লও। এখন নবীর সাথে বারবার বারবার তারা বেয়াদবি করে। আর কথা কন না কা? একবার নয়, দুইবার নয়, বারবার বলে। আলীর মতন বেড়ারে মদ খাওয়ায় মাতাল বানায়া ফেলে। কথা কন না কা? একটা লোকের প্রতিবাদ নাই। কিসের আমরা ইমানদার বাবা দাবি করি? সাহাবায়ে কেরাম তলোয়ারের সামনে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, কলিজা খুললা লয়া যাও, কিন্তু নবী পর্যন্ত যাইতাম দিতাম না। আজ মুসলমান আমরা কিরকম মুসলমান? হুসাইনি মুসলমান হওয়া এত সস্তা না। হুসাইন নিজের সন্তানকে, আজগরের মতন ব্যক্তিকে ফানির জন্য ধরে যখন বলছে আমার সাথে যুদ্ধ করবি, আমার কেল্লা নিয়ে যাইবি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের জন্য যদি আসতাম সাক্ষী নেই, আমার এই আজগর রে নিয়ে আমি কারবালায় আসতাম না। আমার তোরা দাওয়াত করলি মেহমান বানাইয়া, এখন তোরা তলোয়ার আর তীর আমার গায়ে মারস, মার মার যতই মার, কিন্তু আমি প্রতিবাদ আজকে করতাম না। নানা বইলা দিল, আমার রক্তের বিনিময়ে ইমানদারের বেলা পার হইয়া যাইব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এখন আমি ওই দিকে যাওয়ার আজকে আলোচনা না, ওয়ারাফানার তাফসীর আমি করতেছি, খুব খেয়াল করবেন। তারা যদি নবীর সাংবাদিকের কাতার আনায়, বউ সাংবাদিক লুচ্চা কেউ নাইনি, বউ সাংবাদিক টাকার দৌড়ে সংবাদ হেসাটারে মিশা বানায়। কিন্তু আমার নবী নিষ্পাপ, যার গুনার কথা বাদলে ইমান নষ্ট। আর কথা কন না কেন? এই রাসূলের ইজ্জত আমি বুঝাই দিই। কুরআন তোমার বাড়ি কোথায় কয় লোহে মাহফুজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামায়ে দুনিয়াতে 27শে রমজান, যার নাম দিল কদরের রাত্র, লাইলাতুল কদর। কথা কন না কেন? আমরা কোরআনের দ্বারা রমজানকে দামি পেয়েছি। ও রমজান, তোর মাসে মানুষ ইবাদত করলে আল্লাহ নাকি 11 মাসের গুনাহ মাফ করে দেয়, জ্বালায়া সরকার করে দেয়। ওটার নাম হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম সাধনা করলে 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়। এখন যদি জালালি হক কথা কই, বহু লোকের মুখ চেহারা কালা হইয়া যাইব। বর্তমান তো সিয়াম আসে না, আমাদের মা বোনেরা রাগ হইয়েন না, রোজা আসে এখন মার্কেটিং এর লাগিয়া। গৌরব মনইটা আসে না। ওয়াল্লাহ, আগের দিনের মা বোনেরা মুড়ি বাঁচতেন 1 মাস আগে, ঘর দুয়ার পরিষ্কার করতেন 1 মাস আগে, কাপড় চোপড় 2-1 মাস আগে রেডি থাকতেন, মাহে রমাদানকে স্বাগত জানাইতেন। ফজর পইরা তাহাজ্জুদ পইরা তারা ফাঁকশাক কইরা রেডি কইরা নিজে ফজর পইরা কোরআন তেলাওয়াতে বসা যাইতেন। 10টা-11টা পর্যন্ত মা বোনার কোরআন তেলাওয়াত করে, আবার দিনে একটু ঘুমাইয়া জোহরের নামাজ পড়ে বাটাবাটি শুরু করতেন। বাটাবাটি বোঝেন? আলুর চপ বেগুনি বানানোর জন্য, ডালের বড়া বানানোর জন্য বাটাবাটি করতেন। এখন তো ডিজিটাল, মোবাইল চাইতে চাইতে দিন যায়, মার্কেটে দিন চলে যায়, কিন্তু আইসা ব্লান্ডারে দেখ হয়ে গেছে মরা। কথা কন না কা? এলা রোগও দিছে ডিজিটাল রোগ, অল্প বয়সে ডায়াবেটিস। কথা কন না কা? অল্প বয়সে মাজা ধরে গেছে, হার্টের ব্যারাম, এইটা ওইটা, রোগের কোনো অভাব। আগের দিনের মানুষ যত খাইতো তত শক্তি হইতো, এখন খানা দিলে কয় হুজুর খাইতে মাইতেন আমার ডায়াবেটিস।
খানা সামনে থাইকেও খাইতে পারে না, কথা কন না। কিন্তু আমি ওটা অহংকারে কই না, শুধু মা বোনদেরকে বলবো, মা গো মা, রমজান আসলে বৈরব বাজারে মার্কেটে সুপার মার্কেটে যাওয়া যায় না, ধাক্কা খাইতে খাইতে 3 হাত দূরে যাওয়া লাগে। পিছন দিকে তাকায়া দেখি, ও আল্লাহ, এটা মহিলা না, কথা কই না। মহিলার ডরে রমজানে পুরুষ মার্কেটে যাইতে চায় না। মা তোমরা রাগ হইও না, রমজান তো মার্কেটিং এর জন্য আসে নাই, রহমত নিয়ে আসছে 10 দিন, মাগফিরাত নিয়ে আসছে 10 দিন, নাজাত আনছে 10 দিন। রহমত দিয়ে ভরপুর করার জন্য রহমতের দিনে কাঁদবা, মাগফিরাতের জন্য তুমি কাঁদবা। কবরবাসী ছেলে মেয়ে বউ বাটি আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহর কাছে মাফ চাইবা। আর যারা জাহান্নামের আগুন জ্বলতেছে, নাজাতের দিনে আল্লাহর কাছে কাঁদবা। 30 দিন 30টা খতম নয়, 10 দিন করে 1 খতম করে যদি দিতে পারো, 3 খতমে 3 গ্রুপের জন্য মাফ চাইবা, দুনিয়াবাসী, কবরবাসী এবং যারা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাদের নাজাতের জন্য। আল্লাহ কয়, সিয়ামের সাধনার খাতিরে আমি তারারে মাফ কইরা দিই। ও রমজান, তুমি এত দামি কেন? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি। আমার মাসের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এসেছে। এবার জিগাইলাম, শেষের 10 দিন হলো লাইলাতুল কদর, অর্থাৎ বেজর রাত্রে কদর তালাশ করো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, 1 রাত্র জাগৃতি থাকলে 1 সওয়াব। এত নেক নিবা কতু, এত নেক নিবা কতু। ও আল্লাহ, এত সুবিধা দিলা কেন? কয় একমাত্র ওই রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এখন কোরআন রে তোর এত সম্মান কেন? কোরআন চোখের ফানি তো আর নাই, কোরআনের বাসা তো নাই। কোরআন বলে আল্লাহরে জিগাও, আমার এত পাওয়ার কেন? আল্লাহ যদি মুসা নবীর উপরে নাজিল করতো ইনজিল হিসাবে, আমি এত দাম হইতাম না। তাওরাত হিসাবে মুসার উপরে নাজিল করলে 70 ফারা বানাইয়া লাভ হবে কি? আমি কোরআনের মতন পাওয়ার নাই, কথা কন না গো। মুসারে 70 পারা তাওরাত পাইও, তোর এত দাম নাই কেন? কোরআন এত দামি হইলা, ইনজিল 73 পারা হইয়া দাম নাই, জবুর 71 পারা হইয়া তোমার দাম নাই। আমি তো শ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হইছি না কেন? এমন একজন নবী। এই জন্য অলিউল্লাহ আশিকি ভাই কি কয় জানেননি? শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে। কেন আজকের এই কথার দিকে গেলাম? তারা জশ্নে জুলুসও মানে না, একটু কথা বলেন না কেন? মিলাদুন নবী মানলো, জশ্নে জুলুস মানে না। এবার প্রশ্ন তাদেরকে জিগাই, ক্ষমতার লোভে সব ভুইলা গেছো, আল্লাহ তোরা ছাড়তো না। আল্লাহ বান্দারা ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন একদিন আসবে, ধরবে, সেদিন পালাইবার রাস্তা পাইতা না। এখন তোমরা আন্দোলন করলে মহিলারা আগে দাও, সাংবাদিক টিভি ধরে রাখে, কম্পিউটারের মতন চোখের মতন এই ভিডিও ক্যামেরা ধরে রাখে। নারীরা আন্দোলন করে, একটার মাথায় ঘুমটা নাই। একটা দিন বেফরদা চললা আন্দোলনের জন্য ঢাকা, বিশেষ করে ফেস ক্লাবে প্রতিদিন মেয়েরা আন্দোলনে আছে কি নাই? যে কোনো দলের মধ্যে মহিলারা যায় কি যায় না? এখন আপনারা বলবেন, ওই শ্রেষ্ঠ নবীর ঈদে মিলাদুন নবী, যে ঈদ না হইলে খোদার খোদাত্ব প্রকাশ হইতো না, যে ঈদ না হইলে কোরআন পাইতাম না, যে ঈদ না হইলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, মুসলমানিত্ব আসতো না। এখন বাবারে, তুমি ওই মিলাদুন নবী মানো না, কয় কার উসিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। তুমি নবীর মিলাদুন নবী না মানলে বুঝা গেল তোর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ঠিক পরে আগে দলিল নিতে হবে, কথা কয় না। এখন আমি দলিল দিব, রাজি আছেননি শুনতে? ঘুমায় আনা সজাকে, কারা কারা ঘুমে শুনবেন হাত তোলা দেন। সারা রাত মারছি, বুঝে নাই ওয়াজ যদি আমি গাম ফালাইয়া করবো, রাস্তায় গেলে একজন জিজ্ঞাবো, হে কব আমি বুঝি নাই। ওইব হাই হাই, আমার বাজান যে বলতো, সোনার জীবন বিপলে গো, আমার সোনার জীবন বিপলে কামেলে ওয়ালা আপনাই না পাইলে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ সবার বুঝার তৌফিক দাও, আমিন কোন। বারবার বলেছে আমার দিকে মনোযোগ।
মনোযোগ না হলে ওয়াজ বুঝবেন না, শেষের ওয়াজটা আপনাদের কাছে মজা লাগবে। এখন আমার প্রশ্ন হইল, ওরা মেয়ে পুরুষ লইয়া আন্দোলন করে ক্ষমতা যাওয়ার জন্য, আমরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য যাই না। আল্লাহ নিজে অঙ্গীকার করছে, আল্লাহ নিজে জুলুস করছে। ওই জুলুসে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া এবং আদমদের রূহ নিয়া পয়গম্বরদের রূহ নিয়া অঙ্গীকার করাইছে, আমার বন্ধুর উপরে ঈমান আন। এই বন্ধুর গুণগান শোনাইবি, যার যার কাছে ঈমানের দাওয়াত দিবা, ওই ঈমান পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা জশ্নে জুলুসে রেলি করি, কোনোদিন মহিলা যায় নাই, পুরুষ লোকেরা আতর সুরমা লাগায়া নবীর মিলাদুন নবী পালন করি। যেটা কইব বেদাত, এটা জন্ম যায়া দেখেন বেদাত। কারণ আদম নবী করছে মিলাদুন নবী, এখন আদম থেকে শুরু হয়েছে মিলাদুন নবী। কেমনে জানেন নেই, ওই আদম রে তুমি যদি অস্বীকার করো, বাপেরটা যদি না মানে সন্তান, মানুষ কইব এটা জায়গা। আর কথা কন না কা মাওয়া হেবুল্লাহ দুনিয়াতে প্রথম খণ্ডের মধ্যে আছে, আমার আব্বা তোমার আব্বা, হিন্দুর বাবা, বৌদ্ধর বাবা, খ্রিস্টানের বাবা আদম ও সাফিউল্লাহ। তিনি যখন বিবাহ করবেন, আল্লাহর সিদ্ধান্ত তার বিয়ে হয়েছে, ওনার মনোনীত সিদ্ধান্ত না। এখন তো ছেলেরা বাপ মার সিদ্ধান্ত নেয় না, পছন্দ হয়েছে বাপ মারে জিগায় না, চলে গেছে দাইয়া। আর কথা কন না কা, এটা হলো দুনিয়ার প্রেম। কিসের প্রেম? দুনিয়ার প্রেমের এত জ্বালা, মা বাপ থুয়া ফালাইয়া চলে যায়। যেখান থেকে দুনিয়ার প্রেমের তেজ শেষ, ওখান থেকে কামলিওয়ালার ভালোবাসা শুরু। ওই নবীর ভালোবাসায় পাগল হয়ে চলে যাইবা। ওয়াজ আল কারানি, আল্লাহর কসম জুব্বা চাওয়া লাগে নাই, জুব্বা ভালোবাসার কারণে তার গলায় চলে গেল। আমরা দুনিয়ার পাগলে দুনিয়া পাইবেন, নবী পাওয়া এত সম্ভব না। এবার আসেন কথাটা বলতে চাইছিলাম, ও বাজানেরা একটু খেয়াল করেন কেন এই কথার দিকে গেলাম। আদম দেখে ডাইনের মধ্যে একটা মেয়ে এত সুন্দর, যেটার নাম ছিল মা হাওয়া। ডিগলার কার? ওনারে মা কইতে হইব, ডিগলারটা কার? আমরা ওনার সন্তান কিনা? আর কথা কন না, তো ওনার যদি সন্তান হন, ও বাতিল ফেরকারা, তোমরা দুরূদ পড়লো আমাদেরকে বেদাত কও, মিলাদ পড়লো বেদাত কও। আমি দেখি তুমি বড় বেদাতি। কেমনে এবার শুনে নেন, আমরা দুরূদ পড়লে, মিলাদ পড়লে দুরূদ শরীফ ব্যঙ্গ করে তারা আমাদেরকে বেদাতি বলে ডাক দেয়, কয় আমরা বন্ডা। আমি দেখি তুই তো আন্তর্জাতিক বন্ডা, কারণ তুই মিথ্যাবাদী, তুই সত্য কথা প্রকাশ করস না। আদম নবীর এবার ডাইনে তাকাইয়া মেয়েটার দিকে তাকাইছে। আল্লাহ কয় তাকানো যাবে না, ধরা যাবে না, এটা তোমার লাই জায়েজ নাই। ও আল্লাহ কি কইলা? আদম নবী কয় তাহলে এটারে কেন ফাটাইলা? কয় এটারে ফাটাইছি তো তোর জন্য, তো আমার জন্য ফাটাইলে আমি তাকাইলো গুনাহ, ধরলো গুনাহ, বুঝলাম না তোমার খেলা। কি খেলা খেলাইছ দয়াল রে? খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে। কি খেলা খেলাইছ দয়াল রে? দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে ভরিল রে। কি খেলা খেলাইছ দয়াল রে? কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা পয়সা নাই। টাকা পয়সা ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে? খুব খেয়াল করেন, নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ করে সর্বদাই, ঠিক কিনা? এই যে তারা নবীর ইজ্জত খনি করে, আল্লাহ তাদের ক্ষমতা নয়, তাদেরকে ধনী বানায়, দুনিয়ার পাওয়ার দেয়। আর ওরা মাজারও ভাঙে, আগুনও দেয়, মসজিদ জ্বালায়।
আবার আমরা রে মাজার ফুজারি কইয়া হেনে যায়া গীত গায়। ওরে বাবা, ওরা কোন ধরনের মুসলমান বুঝায় বড় কষ্টকর। কিন্তু কেন কথাটা বললাম, অত অপরাধ করার পরে ওদের জেলখানা নাই, বহু আশেক রসুল, টাকা নাই, পয়সা নাই, এটার একটার পরে একটা বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এমন লোক সুদি, বেনামাজি, এটার কোনো বিমান নাই, এতে নামাজি, টাকাও নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রোগের শেষ নাই। এটা হলো আল্লাহ দেওয়া পরীক্ষা। কিন্তু বাজান, অপরাধীরে আল্লাহ অপরাধ কয় না, এটাই আল্লাহর খেলা। আল্লাহ ইমান পরীক্ষা করে, নির্দোষী রে দোষী বানায়, দিলা দয়াল ভবের জেলখানায়। অপরাধ করিয়া কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে। একসাথে কোন আল্লাহু আকবার। আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাহলে কেন এটারে ফাটাইলা? কয় তোমার জন্য ফাটাইলাম। তাহলে আমি দৌড়লে কেন গুনাহ, চাইলে কেন গুনাহ? কয় 1 নম্বর শরীয়ত মেনটেনেন্স করা লাগবে। কয় কি শরীয়ত? আমি বুঝলাম না, বুঝাইয়া দাও। কয় তোমার জন্য আমি কাজী ফাটাইতেছি জিব্রাইলকে, সাক্ষী ফাটাইতেছি ইসরাফিল আর মিকাইলকে। এই 2 জন সাক্ষী, জিব্রাইল উকিল হইয়া কাজী হইয়া বিয়া ফড়াইব। তুমি এবার মোহরানাটা তোমার জন্য ধার্য করলাম, মোহরানাটা দাও। আদম কয়, আল্লাহ মোহরানা কি বুঝলাম না, আমার কাছে তো টাকা নাই, রুপি নাই, ডলার নাই, পাউন্ড নাই, আমার কাছে পাউন্ডও নাই, কোনো রকমের পয়সা নাই, আমি এগুলা কোত্থেকে দিব? কয় তোর কাছে তো টাকা চাইছি না, রুপি চাইছি না, ডলার চাইছি না। তুই যদি হাওয়ারে জায়েজ করা লাগে 3টা কথা আমরা কই, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, কথা কন না খাও। ওগো মা, কইলে বেজার হইয়া যাইবেন, রাগ হইয়া যাইবেন। রাগ হইলে আমার কিছু করার নাই। আমরা ইমানদার, নবীর সুন্নাত আমরা জিন্দা করতে চাই কি চাই না?